দেখো দেখো, আমাদের সঙ্গে তো লাগতো, আমরা নাকি খুব খারাপ, এখন তোমার সঙ্গে পর্যন্ত লেগেছে, একেবারে কোমর বেঁধে লেগেছে গো। অঙ্কিতা, তুই না ওর সাথে মুখ লাগিও, তুমি পারবে না। জুন আন্টি, আমরা তো ভেবেছিলাম যে ব্রেকফাস্ট করবো, করেই বেরিয়ে যাবো। ইনফ্যাক্ট তোমরা জানো, অঙ্কিতা ডিসাইড করেছে সন্ধ্যেবেলা একটা শাড়ি পরবে। সেই শাড়িটাও তো আমাদের কেনার কথা। তারপর ও পার্লারে যাবে, গিয়ে একটু সাজগোজ করবে, চুলটাকে স্টাইল করবে। সেই জন্যই তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠলো। কিন্তু কি করবো, সেজে গুজে মেয়েটা নামলো উপর থেকে, আর দেখো অশান্তি শুরু হয়ে গেল। এই বাড়িতে শান্তিতে ব্রেকফাস্ট করাটা না ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। অঙ্কিতা, চলো আমরা বেরিয়ে যাই, বাইরে গিয়ে কোথাও থেকে আমরা ব্রেকফাস্ট করে নেব। আমি তোমায় বলেছিলাম না, এই বাড়িতে শান্তিতে ব্রেকফাস্ট করা জাস্ট যাবে না। আমি তোমায় তো আগের দিনই বলছিলাম, আজকের দিনে একটা ঝামেলা হবেই। আচ্ছা আন্টি, তুমি এইভাবে কি পাচ্ছ বলো তো? কিছুই তো পাচ্ছ না, সবই তো তোমার হাতের বাইরে চলে গেছে। তোমার হাজবেন্ডও তোমার হাতের বাইরে চলে গেছে। তাহলে তুমি কার সঙ্গে শুধু শুধু ঝগড়া করছো? কার সঙ্গে অশান্তিটা বাঁধাচ্ছ? আন্টি, কিছুই তোমার হাতে আর নেই, সেটা কি বুঝতে পারছো? আর যদি তুমি বলো যে তুমি এই বাড়ির কেউ নয়, তাহলে প্রত্যেক মুহূর্তের প্রত্যেকটা জিনিসের ওপর অধিকার ফলিও না, জাস্ট বিকজ দাদুভাই তোমার নামে বাড়িটা লিখে দিয়েছে। অঙ্কিতা, অঙ্কিতা, আন্টি, ডোন্ট শাউট এট মি। তুমি আমার উপর একদম চিৎকার করবে না। আমি কোন কথাটা ভুল বলেছি বলো? অবনি, দেখ দেখ, এতদিন তো আমাদের সাথেই লাগতো, এখন ছেলের বউ কিরকম নাকে ঝামা ঘষে দিচ্ছে, দেখ। মা, আস্তে, তোমায় বলেছিলে বেশি কথা বলবে না। ঈশ্বর না করুন তোমার জীবনেও এরকম একটা দিন আসুক। তোমার জীবনে যদি এরকম একটা দিন আসে না, সেদিন তুমি বুঝবে অঙ্কিতা। এই যে তুমি বললে না আমি নিজের হাতে কিছু রাখতে পারিনি, আসলে আমি নিজের হাতে রাখতে চাইনি। আমি যদি নিজের হাতে রাখতে চাইতাম, তাহলে সবটা সবটা আমার হাতেই থাকতো। বুনিনি, শুনছো কি বলছে? সব নাকি ওর হাতে থাকতো। প্রমাণ দিতে পারবে? প্রমাণ চেয়েও না জুন, তছনছ হয়ে যাবে তোমার সবকিছু। তোমার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। তোমাকে জব্দ করার জন্যে যে মানুষটা সবেমাত্র মুক্তির স্বাদ পেয়েছে, সে কিন্তু আর ওই বন্ধ খাঁচায় ঢুকবে না। তাই তুমি একদম একদম চুপ করে থাকো। আমি এখন এখান থেকে কোথাও যাব না। আমি আগে আমার ছেলেমেয়ের খাবার তৈরি করব, আমার শ্বশুর মশাইয়ের জন্য খাবার তৈরি করব, তারপর আমি এখান থেকে যাব। তাতে যদি তোমাদের রান্নায় দেরি হয় হবে, যদি বাইরে থেকে খাবার এনে খেতে হয় আনবে, তোমাদের অসুবিধা হলে হবে, আমার তাতে কিছু যায় আসে না। আমি আগে আমার কাজ করব, তারপর যাব। আর একটা কথা কি জানো তো অঙ্কিতা, অধিকার আসলে মানুষের উপর থাকে। মানুষের উপর থেকে যখন অধিকার চলে যায়, তখন আর কোনো অধিকারেরই কোনো মানে থাকে না। আমি আমার যে ছেলেমেয়েদের মানুষ করতে পেরেছি, তাদের উপর আমার অধিকার আছে। তাই তাদের যেটা পাওনা, সেটা আমি যে করে হোক আদায় করে ছাড়ব। এটুকুনি যদি আমি আমার ছেলেমেয়ের জন্য না করতে পারি, তাহলে আমি কিসের মা হলাম বলো? তুমি অবশ্য এসব বুঝবে না, তুমি তো এখনো মা হওনি। যেদিন মা হবে
সেদিন বুঝতে পারবে। আমি তোমাকে আশীর্বাদ করি, আমার এই স্বার্থপর লোভী ছেলেটার সাথে তুমি সুখে শান্তিতে সারা জীবন কাটাও। কোনোদিন যেন তোমার আমার মতন বোধোদয় না হয় যে সারাটা জীবন আমি খাঁচার মধ্যে কাটিয়ে দিলাম। এবার আমার একটু মুক্তির স্বাদ চাই, কোনোদিন যেন তোমার এটা মনে না হয়। আমি তো ওর মা, আমি ওকে অভিশাপ দিতে পারবো না, আর আমি তোমাকে এই আশীর্বাদটাও করতে পারবো না অঙ্কিতা যে তুমি তোমার চোখ ফোটাও। বরং আমি এটা বলবো যে তুমি সারা জীবন অন্ধই থাকো, আমার এই অপদার্থ ছেলেটার সঙ্গে থেকে তুমি আরো অপদার্থ হও। হোয়াট? তুমি কি কি বললে? তুমি আমাকে অপদার্থ বললে আন্টি? তোমার কি যা মুখে আসবে তুমি তাই বলবে আন্টি? অঙ্কিতা, তুমি প্লিজ রাগ করো না, বুঝতেই তো পারছো কেন এই অশান্তিটা করছে। মাসি, ও আজকের দিনটা আমাদের কাউকে শান্তিতে থাকতে দিতে চায় না। দেখো, উনি কার সঙ্গে কি করবেন আমার সেটা দেখার দরকার নেই, বাট আমার সঙ্গে উনি কোন সাহসে এইভাবে কথা বলেন? আর এই যে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো এতগুলো কথা উনি বলছেন, এতগুলো অপমানজনক কথা, তুমি কোনো প্রোটেস্ট করবে না? দেখো অঙ্কিতা, আমার জীবনে সব থেকে বড় দুর্ভাগ্যটা কি জানো? আমার মা। সেই দুর্ভাগ্যটাকে যখন আমি মেনে নিয়েছি, স্বীকার করে নিয়েছি, তখন প্রতিবাদ করি আর কি করবো বলো? আর দেখো, সত্যি কথা বলতে কি, ঈশ্বর তো ওনাকে শাস্তি দিচ্ছেনই। কেমন সর্বহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই ডিঙ্কা আর দিঠিকে আঁকড়ে ধরে। ডিঙ্কা আর দিঠি একটা অপদার্থ ভ্যাগাবন্ড, আর একজন কিছুদিন পরেই ডানা মেলে উড়ে চলে যাবে। তখন আমিও দেখব কাকে আঁকড়ে ধরে উনি বাঁচেন। চুপ চুপ, হার যার কাছে যাই না জাম্বো, তোর কাছে কোনোদিনও যাব না। যাকে তুই অপদার্থ ভ্যাগাবন্ড বলছিস না, সে আমার গর্ভের সেরা সন্তান। তার কাছে সারা পৃথিবী একদিকে আর তার মা একদিকে। যা কিছু হয়ে যাক, সে তার মাকে কোনোদিনও ছাড়বে না, কিন্তু সেটা বোঝার মতন বুদ্ধি বা চোখ কোনোটাই তোর নেই। জাম্বো, আমি অনেকক্ষণ ধরে অনেক কথা শুনছি। তুমি অনেক কথা বলেছ, কিন্তু যার সম্পর্কে তুমি কথা বলছো ভুলে যেও না সে তোমার মা। ওকে অপমান করার অধিকার তোমার নেই। আর তুমি শ্রীময়ী, এরা এতগুলো কথা বলছে, তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে সেগুলো শুনে যাচ্ছ। আরে এদের খাবারের চেয়ে তোমার সম্মানের দাম অনেক অনেক বেশি, সেটা তুমি বুঝতে পারছো না? এরা তোমাকে এখন আছড়াবে, কামড়াবে, ফালা করে দেবে, আর তুমি এখানে দাঁড়িয়ে থাকবে। থাকবো, আমি এখানেই থাকবো, আমি এখান থেকে কোথাও যাব না। আমার কাছে আমার ছেলে মেয়ের দাবি সব থেকে বেশি, তাই আমি এখানেই থাকবো। আমি 3 সন্তানের মা। হ্যাঁ, আগেও আমি 3 সন্তানের মা ছিলাম, কিন্তু এখন থেকে আমার এই বড় সন্তানকে আমি মৃত বলে মনে করি।
আমার বড় সন্তান এখন আমার শ্বশুর মশাই, যাকে আমি বাবা বলে ডাকি। আমার এই 3 সন্তানের খাওয়া দাওয়া সবকিছুর দায়িত্ব এখন আমার। এই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে বলে তারা বাড়ি থেকে খাবার এনে খাবে কেন? কিসের জন্যে? এই বাড়িতে খাবার অধিকার তাদের আছে, আর তাদের অধিকার আমি তামিল করব। তাতে যদি অশান্তি হয় হবে, ভাঙচুর হয় হবে, বিয়ে যদি বন্ধ হয়ে যায় হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না।